একটা চিঠি আপনাদেরকে শোনাতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি ভাল লাগে, যদি মনে হয় যে সত্য কথা বলছি, তাহলে অবশ্যই শেয়ার করেন। একজন ইহুদি বলছে, প্রিয় বংশধরগণ, তরুণ সমাজ হলো মুসলিম উম্মাহর প্রাণ শক্তি, কিন্তু আমাদের শত্রুতার মুখে তারা নাশ হওয়ার প্রথম টার্গেট। আমরা তাদের মাদকাসক্ত এবং পর্নোগ্রাফির বিষাক্ত জালে ফেলে দেব, যেন তারা তাদের ঈমান ও আদর্শ ভুলে যায়। তাদের মন থেকে আল্লাহর পথে চলার শক্তি কেড়ে নিয়ে আমরা তাদেরকে ভুলিয়ে ভুল পথে নিয়ে যাব, যেখানে তারা নিজেদের ক্ষতি করে ফেলবে। গেম, মিউজিক, ফ্যাশন, মিথ্যা বন্ধুত্বের জালে ফাঁদ পেতে দেব, যাতে তারা যুদ্ধের কথা ভাবতে না পারে। একবার তরুণরা যদি এই বিষাক্ত পথে প্রবেশ করে ফেলে, তাহলে তাদের পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে। তারা হবে আমাদের বিরুদ্ধে আরেক ধরনের দুর্বলতা। তোমাদের কাজ হলো তরুণদের মধ্যে মাদক এবং পর্ন সহজলভ্য করে দাও। বিনোদন এবং প্রযুক্তির মাধ্যমে তাদের মনোযোগ বিকৃত করে দাও। সামাজিক মিডিয়া ও ইন্টারনেটে ফিতনা ছড়িয়ে দাও। আমাদের এই ষড়যন্ত্র সফল হলে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। এই কথাগুলোর মধ্যে কোন কথা মিথ্যা একটু আমাকে বলেন তো। এই কথাগুলোর মধ্যে কোন কথা আসলে সত্য নয় একটু আমাকে কমেন্ট করে জানান তো। এই কথাগুলো আসলে কি বাস্তবে প্রমাণিত হয়নি? এই কথাগুলো কি সত্যি তারা বাস্তবে প্রয়োগ করেনি আমাদের মধ্যে? একবার কি মনে হয় না যে এগুলো সত্য কতটা? একবার কি ভাবেন না আপনারা আজকে মুসলিম উম্মাহর যুবকদের রন্ধে রন্ধে ফিতনা, রন্ধে রন্ধে সমস্যা। একজন যুবক গোপনে পাপ করে, আরেকজন যুবক নেশা করে, আরেকজন যুবক প্রতারণা করে, আরেকজন যুবক ভণ্ডামি করে, আরেক যুবক ছ্যাঁকা খায়। মানে ভয়ঙ্কর রকমের ফিতনা ছড়িয়ে গেছে মুসলিমদের মধ্যে। কারা ছড়ালো, কিভাবে ছড়লো চিন্তা করেন কখনো? চিন্তা কি কখনো করেছেন আপনারা?